এরপরে প্রশ্ন হলো, ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দেখুন, আমরা তিনটি গুনাহ বা অপরাধের কথা বলবো, যে তিনটি গুনাহ বা অপরাধের ফলে মানুষ অন্তরে মোহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটা হলো বারবার গুনাহ করতে থাকা। একই অপরাধ যদি বেপরোয়াভাবে মানুষ বারবার করতে থাকে, তখন তার অন্তরে আসলে মোহর মেরে দেওয়া হয়, বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে। মোহর মারা বলতে, সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না, সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে, চেহারা ত্রুটি বিচ্ছুরি দেখতে পায়, কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পড়ে ভরে যায়, তখন সেটা দিয়ে আর সত্য অসত্য, ভালো মন্দ, সুন্দর অসুন্দর এটা দেখা যায় না। তো মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয়, তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে, এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তওবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায়। এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপাচারে লিপ্ত হয়, এ সম্পর্কে মুসনাদ আহমদ একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে আমরা অনেকে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, যখন সে আবার গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আর যদি গুনাহ করে সে তওবা করে, ওটা মুছে যায়। আর যদি তওবা না করে, তাহলে আরেকটা, ওটা তো আসেই, আবার গুনাহ করলে আবার আরেকটা দাগ পড়ে। এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায়। অন্তরের উপরে আয়নার মতো করে, আয়না, স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায়, তার পুরো অন্তর উপরে দাগ পড়ে যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াত তেলাওয়াত করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এরকম বারবার পাপাচার করতে করতে মানুষ অন্তরে উপরে জং ধরে যায়, লোহার উপরে যেরকম জং ধরে যায়, এরকম ময়লা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। তাহলে এটা একটা বিষয়, যেটার ফলে মানুষ অন্তর মহরম মারার মতো একটা পর্যায়ে চলে যায়। আল্লাহ মাফ করুক, একই গুনাহ বারবার করতে করতে। দ্বিতীয়ত, লাগাতার 3 সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়। এ সম্পর্কে সুনান আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, যে ব্যক্তি অলসতা বশত 3 জুমা পরিহার করলো, ত্যাগ করলো, পড়লো না, তবে আল্লাহ আলা কলবি, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। যারা দূর দেশে প্রবাসে আছেন, যত কষ্ট হোক জুমার নামাজ তাদের পড়া উচিত। এভাবে মাসকে মাস আপনি জুমা তরক করলেন, এটা খুবই ভয়াবহ একটি বিষয়। আর সর্বশেষ যেটি, সেটা হলো যে কুফরি কাজ করলে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, বালতাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, কুফরির কারণে অনেকের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। অতএব আল্লাহর কুফরি হয়, আল্লাহর প্রতি অস্বীকৃতি হয়, অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে, সেরকম গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান করুন।